আরে মালিক, আমার জিহ্বাটা তুমি কিরা দিয়া খাওয়াইও না, আমার জিহ্বাটাকে অক্ষত রাখিও। কারণ মালিক রে, এই জিহ্বাটা দিয়া আমি তোমার নামের জিকির করি গো ও মালিক। এই জিহ্বাটা যদি কিরা খেয়ে ফেলে, তাহলে আমি তোমার নামের জিকির করতে পারবো না। মালিক রে, তোমার নামের জিকির তো বড় ভালো লাগে রে মালিক গো, আমার জিহ্বাটা তুমি খাওয়াইও না। তাফসীর আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আরজির কারণে আল্লাহ তাআলা তার সমস্ত শরীরকে ভালো করে দিয়েছেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরের মধ্যে কীট পোকা ধরে ফেলছে, ঈমানের পরীক্ষা আল্লাহর নবী দাউদ কিভাবে দিছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিছে গো। আল্লাহর নবী ঈমানের পরীক্ষাটা কিভাবে দিছে ও ভাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরের মধ্যে পোকায় ধরে ফেলছে, কীড়া ধরে ফেলছে, সারা শরীর খাইতে শুরু করলো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত স্ত্রীরা তার কাছ থেকে চলে গেল, একজন স্ত্রী মাত্র তার কাছে ছিল। আল্লাহর নবী দাউদ বলে, বিবি গো, সমস্ত বিবিরা চলে গেল, তুমি কেন থাকলা? বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমার জান চলে যাবে, এরপরেও আমি আপনাকে ছাড়ব না। এ ভাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমানের কিভাবে পরীক্ষা দিছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর কীড়ায় খেয়ে ফেলছে। আল্লাহর নবী দাউদ বলে, মালিক রে, সমস্ত শরীর কীড়ায় খেয়ে ফেলছে গো, এরপরেও আমি ঈমান ছাড়ব না। আল্লাহর নবীর সমস্ত শরীর কীড়ায় খেয়ে ফেললো। ও ভাই, ঈমান কাকে কয়, কারে কয়, মনোযোগ সহকারে শুনবেন। বাইরে আজকে আমরা একটা চায়ের কাছে, চাষ্টনের কাছে, একটা কথার কাছে ঈমানকে বিক্রি করি, একটা হাসি ঠাট্টার কাছে ঈমানকে বিক্রি করে ফেলি ভাইরে। কিন্তু তারা এত কষ্ট করছে, এরপরও ঈমানকে ছাড়ে না। এইবার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর কীড়ায় খেয়ে ফেললো, মাথা পর্যন্ত চলে আসলো। দাউদ নবী এবার ডাক দিয়া বলে, মালিক রে, আমার জিহ্বাটা তুমি কীড়া দিয়া খাওয়ায়ও না। মেরা দিল তলব রহা मेरा जल रहा है सीना कि दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमाली, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে, তার দেখি নাই জীবনে। আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে, তার দেখি নাই জীবনে। শুনো ওরে ডালের পাখি, করছো কেন ডাকা ডাকি?
শুনো ওরে ডালের পাখি, করছো কেন ডাকা ডাকি? ওরে ডালেতে থাকিয়া বুঝি, ডালেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কানে, তারে দেখি নাই জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখি নাই জীবনে। শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? ওরে গাছেতে তাকিয়া বুঝি, গাছেতে তাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি কানে, তারে দেখি নাই জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখি নাই জীবনে। আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে রব্বে করিম আমাকে আপনাদের সবাইকে সপ্তাহের পবিত্র দিন জুমার দিনে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যাচাই বাছাই করে অনেক লোক থেকে গুটি কয়েকজনকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, কোরআন হাদিসকে সামনে রেখে কিছু বলার, কিছু শোনার মতো তৌফিকটুকু যেই আল্লাহ তাআলা দান করেছেন, সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি বদরুদ্দুজা শাহানশাহ আলম, উম্মতের কান্ডারি নবী আহমদ মুস্তফা আহমদ মুজতবা, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আজকে শুক্রবার দিন, আমরা জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসেছি। আমরা আগে আগে মসজিদে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই খুশিটা কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য নয়। আমরা এই খুশি একমাত্র আল্লাহর জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে একমাত্র আল্লাহর জন্য, আমাদের প্রত্যেকটা কথা হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান পরিস্থিতি খুব নাজুক, খুব খারাপ পরিস্থিতি। আপনারা হয়তো বা জানেন, গতকালকের সংবাদ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের কলিজার টুকরা ভাই শরীফ উসমান হাদি ভাই ইন্তেকাল করেছেন। আপনারা শুনেন নাই? জুলাই যোদ্ধা ছিলেন, তাকে সন্ত্রাসীরা গুলি করছে, সেই গুলিতে তিনি গতকালকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ভাই দেখেন, এত বড় একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা, তাকেও বেঈমানরা, সন্ত্রাসীরা ছাড় দেয় নাই। আজকে আমি আপনি ভাবতেছি, আরে মসজিদে না গেলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, বেঈমানদের সাথে চলতেছি তো কি হইছে, আল্লাহর হুকুম মানি না তো কি হইছে। এমন একটা সময় আসবে, দেখবেন ঘরের ভিতরে আইসা আইসা শুট করবে, ক্রস ফায়ার করবে, তখন কোনো কিছু বলতে পারবেন না। কেন? আগ থেকে তো আমরা সতর্ক হই নাই।
এমন একজন জুলাই যোদ্ধাকে রাস্তাঘাটে ওপেন মেরে ফেলছে, গুলি করে পালায়া গেছে। আবার কোনো কিছু হয়েছে? কোনো কিছু হয় নাই। এত বড় একজন ভাই, তারই কোনো কিছু হয় নাই। আর আমি আপনি কে? আমি আপনাকে যদি রাস্তার মধ্যে কেউ মেরে ফালায়া রাখে, কোনো কিছু করার আছে? কোনো কিছু করার। এজন্য আমরা সকলে অন্তর থেকে, দিল থেকে জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করব। দেখেন, হাদী ভাই সত্য কথা বলতো, সত্যের পক্ষে ছিল, যার কারণে অনেক রাজনীতিবিদও তাকে পছন্দ করতো না। দেখেন না, আজকে উনি মারা গেছে, কোনো সুশীলরা কোনো কথা আছে? কোনো কথা নাই। তারা মনে মনে আরো খুশি, কারণ তাদের আকামগুলো হয়তো তিনি তুলে ধরতেন। এজন্য সত্যের পক্ষে থাকবেন, আপনাকে সকলেই সত্যবাদী বলতে বাধ্য। আপনি মিথ্যার পক্ষে যাবেন, যতই গাঁট আঘাত ডাকা দেন না কেন, কাজ হবে না। এজন্য বলতেছিলাম, আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। দেখেন, যখন হাদী ভাই একটা স্লোগান দিত, নারে তাকবীর, একটা ডাক দিত, তার ডাকে হাজারো হাজার মানুষ চলে আসতো। এই জন্য আমাদের প্রত্যেকটা ডাক যদি ইখলাসের নিয়তে হয়, আল্লাহর জন্য হয়, তখন দেখবেন আমরাও ইনশাল্লাহ সফল কাম হয়ে যাব। প্রিয় উপস্থিতি, জুমার দিন লম্বা চড়া ভূমিকা নয়, আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরাটা কোরআন শরীফের 30 পারার একেবারে শেষের দিকের সূরা, 103 নম্বর সূরা। কোরআন শরীফে 114 খানা সূরা আছে। সেই 114 খানা সূরা থেকে 103 নম্বর সূরা, সূরা আসর, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে সংক্ষিপ্ত কিছু কথাবার্তার মাধ্যমেই এই সূরার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ মক্কার মধ্যে সূরাটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত কোনো বিশেষ ঘটনা, বিশেষ কথা এবং বিশেষ কাজকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে। এটাকে আরবি পরিভাষায়, কোরআনের তাফসিরের পরিভাষায় শানে নুজুল বলা হয়। বাংলা ভাষায় প্রেক্ষাপট আমরা বলে থাকি, যে এই কারণে এই সূরাটা নাজিল হয়েছে, এই কারণে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ঠিক এমনিভাবে সূরা আসর নাজিল হওয়ারও একটি প্রেক্ষাপট রয়েছে। কেন নাজিল হইল? একটা প্রেক্ষাপট হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত কাফেরদের সাথে ওঠা চলাফেরা করছেন। এক পর্যায়ে যখন কালিমার দাওয়াত দিছেন, তখন এক দল নবীজির বিরুদ্ধে গেছেন এবং নবীজির বিপক্ষে গেছেন, এবং তারা বলছে যে মুহাম্মদ এবং মুহাম্মদের সমস্ত বাহিনী, দলবল, সমস্ত একেবারে সবাই ক্ষতিগ্রস্ত, তারা কোনো লাভবানের মধ্যে নাই। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু ছিলেন একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সকলে আমরা ওনার নাম জানি। উনি নবীজি নবুয়ত পাওয়ার আগ থেকে, অর্থাৎ ছোট থেকেই উনি নবীজির বন্ধু ছিল, বন্ধু বল, সাথী। তো উনি যখন কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করার পর উনি ব্যবসায়িক লোক ছিল। তো কালিমার দাওয়াত দেয়, ইসলামের কাজ করে, তেমনভাবে আগের মতো তেমন ব্যবসার মধ্যে সময় দিতে পারে না। তো হঠাৎ করে একটু লসের দিকে যাইতে শুরু করলো ব্যবসা। তখন কাফের বেঈমানরা বলে, দেখছো নি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, আর এমনি আবু বকরের ব্যবসা শুদ্ধ সব মাটিতে গেছে, লস খাওয়া শুরু করছে। সুতরাং আবু বকর, তুমি ক্ষতিগ্রস্ত, শেষ। মুহাম্মদের ধর্ম এই জন্যই নি পালন করো, দেখছো নি, ধর্ম পালন করা শুরু করছো, আর এমনিতেই তুমি ক্ষতির মধ্যে পইরা গেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়া আরজি পেশ করতেছে, ওগো নবীজি,
কাফেররা বেঈমানরা তো এইভাবে আমাদেরকে বৎসনা করতেছেন, তারা আমাদেরকে লাঞ্ছিত করতেছেন, আমাদেরকে নিয়ে টিটকারি করতেছেন যে আমরা নাকি আপনার ধর্ম গ্রহণ করে, এক আল্লাহকে গ্রহণ করে আমরা নাকি ক্ষতিগ্রস্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে যখন বসে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলকে পাঠানো হয়েছে। আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূলের কাছে যাও, বেঈমানরা বলছে আমার রাসূল নাকি রাসূলের সাথী না নাকি ক্ষতিগ্রস্ত। এরে জিবরাইল তুমি যাও সূরা আসর নিয়া তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দাও। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও রে, আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দেও। আমার বন্ধু এবং তার সাথীরা ক্ষতিগ্রস্ত নয়, মূলত যারা তাদেরকে ক্ষতিগ্রস্ত বলে তারাই মূলত ক্ষতিগ্রস্ত। জিবরাইল আইসা বলে, নবী গো, আল্লাহ তাআলা কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি জিবরাইলের মাধ্যমে সূরা আসর নাজিল করছে গো নবী। সুতরাং আপনার আর কোনো টেনশন নাই নবী গো, আপনারা ক্ষতিগ্রস্ত নয়, আপনার সাথী সঙ্গীরা ক্ষতিগ্রস্ত নয়। ওগো নবীজি, মূলত তারাই হইল ক্ষতিগ্রস্ত যারা আপনার সাথী বর্গদেরকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যায়িত করছে। ওগো নবীজি, তারা লাভবান নয় গো, তারা তো এক আল্লাহকে মানে নাই। আপনি এবং আপনার সাথী বর্গরা তো এক আল্লাহকে মানছে। সুতরাং দুনিয়া এবং ইহকালে আপনি এবং আপনার সাথীরাই লাভবান, মূলত তারাই ক্ষতিগ্রস্ত। ওগো নবীজি, আপনি কোনো টেনশন কইরেন না, আপনার ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। আপনার প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করেছেন। এবার ক্ষতিগ্রস্ত কিভাবে? আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেন ওয়াল আসর, অর্থাৎ সময়, কাল। আসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সময় অর্থাৎ কাল। কালের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা সূরার শুরুতেই একটা কসম করেছেন। এবার কসম কেন করছেন? আল্লাহ তাআলা তো জানে মানুষদের খাসিয়ত। মানুষ যদি কসম করে কথা না বলে তখন মানুষ কথাটার গুরুত্ব দেয় না। দেখেন না, বেডিমের যদি 100 কথা বলে 99টা কসম ওই খায়, খায় না? তাইলে কসম কেন খায়? সে জায়েজ না জায়েজ সেটা মানে না, কসম খায় যেন তার কথার মধ্যে গুরুত্ব আসে, লোক যেন তার কথাটা শুই না গুরুত্ব দেয়। তো আল্লাহ তাআলাও জানে যে মানুষের এরকম একটা খাসিয়ত হবে, এই জন্য আল্লাহ তাআলা কথার গুরুত্ব বাড়ানোর জন্য কসম করেছেন শুরুতে। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। বুঝছেন কি না? আল্লাহ বলে বান্দা শুন, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। এইবার মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? ও ভাই, আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনি ক্ষতিগ্রস্ত। ওই যে কাফের বেঈমানরা বলছিল যারা আল্লাহকে মানে, মুহাম্মদের ধর্মকে গ্রহণ করছে, তারা মূলত ক্ষতিগ্রস্ত। আল্লাহ জানায়া দিছে নবী গো, তারা আপনারা ক্ষতিগ্রস্ত নয়, মূলত তারাই হইল ক্ষতিগ্রস্ত। কেননা তারা তো আপনার আল্লাহকে মানে না।
ভাই, আপনি এবং আপনার সাথী বর্গরা তো এক আল্লাহকে মানছেন, সুতরাং নবী এক আল্লাহকে মেনে কখনোই মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। ও নবী, আল্লাহ এবং আল্লাহর দিনকে যারা না মানবে তারাই মূলত ক্ষতিগ্রস্ত। অগণবীজি, দুনিয়ার মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবে যারা মূলত আল্লাহর হুকুম মানবে না। চেহারা শুরুতে অনেক ভালো মানুষ, কিন্তু আল্লাহর হুকুমের দ্বারে না, তারা ক্ষতিগ্রস্ত। এর সমাজের মধ্যে অনেক নেতা মানুষ, কিন্তু আকাম কুকামে সেঞ্চুরি, তারা ক্ষতিগ্রস্ত। এর সমাজের মধ্যে এমক তমক, কিন্তু আল্লাহর হুকুমের দ্বারেও না। অথচ আল্লাহর হুকুম যারা পালন করে তাদেরকে নিয়ে টিটকারি করে এমন মানুষ আছে কিনা? তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন মূলত তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর হুকুমকে মানে না। অথচ আল্লাহর হুকুম যারা মানে তারাই মূলত লাভবান। এরে ভাই, আল্লাহর হুকুম মাইনা কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। আল্লাহর হুকুম যারা মানছে তারাই মূলত লাভবান হইছে দুনিয়াতে, তারাই মূলত শান্তি আর সুখে থাকে। দেখেন না, যারা দুনিয়াতে নামাজি ভালো লোক, তারা অন্তর থেকে বলে হুজুর ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যারা অসৎ লোক, খারাপ লোক, তারা যদিও বলে হুজুর ভালো আছি, কিন্তু মুখের ধরনে বলে দেয় তারা আসলে ভালো না। বুঝছেন কি না? তারাই মূলত ক্ষতিগ্রস্ত। বাজারে যায় আর আসে, আল্লাহর হুকুমের খবর নাই। এতগুলা মাইক দিয়া ডাকেও ভাই আসেন না নামাজে, মুয়াজ্জিন ডাকে কল্যাণের দিকে আসেন না। তারা সংসদ পর্যন্ত চাষটুলে বৈশা চালায়, অথচ আল্লাহর হুকুমের দ্বারে না। সামান্য একটা মুদি দোকানে বসিয়া একটা সংসদ বানায়া ফেলে, অথচ এতগুলা মাইক দিয়া তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় তারা আসে না। মূলত তারাই ক্ষতিগ্রস্ত। ঠিক আছে তো নাকি? আল্লাহ বলে বান্দা শুন, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত রে, তবে কারা ক্ষতিগ্রস্ত না? আল্লাহ তাআলা কর্মসূচি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা কসম খায়া মানুষদেরকে বলছেন যে মানুষ রে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা কর্মসূচি দিছে রে। এই 4টা কর্মসূচি যারা মানবে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলছে বান্দা শুন, সমস্ত মানুষকে আমি ক্ষতিগ্রস্ত ঘোষণা দিলাম, কিন্তু 4টা বাঁচার উপায় দিয়া দিলাম, 4টা কর্মসূচি দিয়া দিলাম। বান্দারে, এই 4টা কর্মসূচি যখন মানবা তখন তোমরা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাইবা। আল্লাহ বলে বান্দা শুন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার কর্মসূচি বান্দা, তারাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবা যারা নাকি আমানু, ঈমান আনবা। সকালে একবার ইমানদার, দুপুরে আবার বেঈমান, দুপুরে আবার ইমানদার, আবার বিকালে বেঈমান, এটাকে মূলত ইমানদার বলে না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ইমানদার। ও ভাই, সাহাবায়ে কেরামরা ইমানের পরীক্ষা দিয়েছে। আমরা সাধারণ গাছের একটা ফল যদি কোনো কারণে কেউ নিয়ে যায়, আমরা বলি আল্লাহ কি আমার কাছে চোর ফাটাইছে, আর কাউরে চোখে দেখছে না। এরে ভাই, বলতেছিলাম 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, নেক কাজ করা, ভালো কাজ করা। নেক কাজ কি? আল্লাহর হুকুম, নবীর তরিকা মানা, নামাজ পড়া, দান সদকা করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি। সদকায়ে জারিয়া করা,
মুসলিম শরীফে আছে সবচেয়ে বড় সদকায়ে জারিয়া হচ্ছে পিপাসার্ত মানুষকে পানি পান করানো। এই জন্যই দেখেন না রাস্তাঘাটে অনেকে টিউবওয়েল ফিট করে দেয় পানি পান করার জন্য। এরে ভাই, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ বলে বান্দা সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, কিন্তু বাঁচার উপায় হলো 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার বান্দা ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সলিহাত নেক কাজ করা, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি অর্থাৎ সত্যের ওসিয়ত করা, সত্য কথা বলা। বুঝছেন কি না? এই সত্য কথার মধ্যে আসলে সব শেষ। বুঝছেন কি না? সত্য কথা বললে চাকরি শেষ, সত্য কথা বললে আপনার সম্মান শেষ, সত্য কথা বললে আপনি সমাজে সবার চোখে ভালো থাকতে পারবেন না। সামান্য একটা মজার দোকানে বসিয়াও আপনার বিরুদ্ধে ফতোয়া দিব, অথচ সে কিন্তু নামাজ পড়ে না, মুখের মধ্যে দাড়ি নাই, কিচ্ছু নাই, দেখতে বেঈমানের মতো লাগে, এরপরও সেই সংসদ কায়েম করে মুদি দোকানে বসা। এই কথা যদি আমিও বলি আমিও খারাপ হয়ে যাব। ও ভাই, এজন্য আসেন না, লম্বা চূড়া ভূমিকা দেওয়ার দরকার নাই। আল্লাহ বলছে বান্দা ক্ষতিগ্রস্ত তাইকা বাঁচতে হইলে রে সত্যের ওসিয়ত করতে হবে, সত্য কথা বলতে হবে। চাকরি গেলে যাক, সম্মান কমলে কমক, চাকরির তো অভাব নাই, সত্য কথা বলতে হবে। সমাজের মধ্যে খারাপ জিনিস চলতেছে বলতে হবে। ও ভাই, সত্য কথা বাদ দেওয়া যাবে না। ও ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে বান্দা শুন, 3 নাম্বার কর্মসূচি হলো রে, 3 নাম্বার কর্মসূচি হলো সত্যের ওসিয়ত করা, সত্য কথা বলা। 4 নাম্বার কর্মসূচি হলো বান্দারে ওয়া তাওয়াসাউ বিস সবর অর্থাৎ সত্যের ধৈর্য ধারণের ওসিয়ত করা এবং ধৈর্য ধারণ করা। বুঝছেন কিনা? আল্লাহ বলে বান্দা শুন, যত বিপদ আসুক না কেন আল্লাহর উপর থেকে ধৈর্য হারা হইলে চলবে না। আল্লাহ বিপদ দেয় আবার বিপদ ছিনায়া নেয়, এটা আল্লাহ করে। বান্দারে ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা অর্থাৎ বেঈমান অর্থাৎ দুঃখের পরে আবার সুখ, এটা নিশ্চয়ই আল্লাহ দেয়। আমরা 2 বার সুখে থাকি, 1 বার মাত্র দুঃখে থাকি। প্রথম সুখে, এরপরে মাঝে মধ্যে দুঃখে, আবার কিন্তু সুখের মধ্যে যাই। কিন্তু মানুষ একটু যদি বিপদের মধ্যে পড়ে, একটু যদি জ্বর আর ঠান্ডা হয়, মানুষগুলা কত বড় ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ কি আমার ছোট্ট সন্তানটারই দেখছে, আর কোনো মানুষরে পাইল না। আল্লাহ কি আমার এই সর্দি কাশিটা দিল। এরে ভাই, বিপদে ধৈর্য হারা হলে চলবে না। জানেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে 40 দিন থাকছে, এরপরেও ধৈর্য হারা হয় নাই। নমরুদ নিজেকে খোদা দাবি করছে ফেরাউনের মতো, সমস্ত মানুষগুলাকে সে খোদা দাবি করাইছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে খোদা দাবি করে নাই। ইব্রাহিম বলে, নমরুদ রে, আমার জান চলে যাইতে পারে রে, এরপরেও আমি তোকে খোদা বলে মানব না। এই নমরুদ, এই আগুনের মধ্যে আমাকে ফেলে দাও, এরপরেও আমি ঈমান ছাড়ব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনীরা আগুনের মধ্যে ফেলে দিল। 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ছিল। জিবরাইল আইসা বলে, নবী গো, একবার বলেন না
এই আগুন থেকে আপনাকে উদ্ধার করে দিব। জিব্রাইল বলে ভাই রে, ইব্রাহিম নবী বলে ভাই রে, আমি যে আগুনের মধ্যে আছি এটা আমার আল্লাহ দেখতেছে কিনা। আরে ভাই, এই সবুর কারে কয় রে, ধৈর্য কারে কয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আছে, এরপরেও বলতেছে যে আল্লাহ আমারে বানাইছে, সেই আল্লাহ তো আমাকে দেখতেছে। জিব্রাইল রে, সুতরাং তোমার থেকে কোনো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ আমাকে এই আগুন থেকে বাঁচাইবে। আল্লাহ ডাক দিয়া বলে আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া বলে আগুন, আমার ইব্রাহিমের উপর শুধু ঠান্ডা নয় রে, ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। বেশি ঠান্ডা যদি হয় আবার সর্দি এবং কাশি লাইগা যাইব, এজন্য আল্লাহ বলছেন ও সালামান, অর্থাৎ নিরাপদ ঠান্ডা হয়ে যাও। ও ভাই, ধৈর্য ধারণ তারা কিভাবে করছে? আল্লাহ বলে বান্দারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? যে বিপদে ধৈর্য হারা হলে চলবে না। যত বিপদই আসুক, ইমানে মুফাসসালের একটা অংশ হচ্ছে অল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ আমার ভাগ্যে ভালো হোক খারাপ হোক সমস্ত কিছু এক আল্লাহর পক্ষ থেকেই হয়। সুতরাং আমি ভালো আছি আল্লাহর পক্ষ থেকে, খারাপ আছি আল্লাহর পক্ষ থেকে। আজকে আপনার দিন ভালো না, আল্লাহর পক্ষ থেকে, কালকে ভালো আছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ধৈর্যহারা হওয়ার তো কোনো বিষয় না। আরে ভাই, 5 মিনিটের জন্য আপনার একটা জ্বর হয়েছে বা 2-3 দিনের জন্য, এর আগে যে আপনি ভালো ছিলেন, তাইলে এটার জন্য মানে এরকম একটা অবস্থা, আরে দৌড়াদৌড়ি, কি ফার্মেসি, ডাক্তারের কাছে কি দৌড়াদৌড়ি, এত ধৈর্যহারা। ওষুধ খাওয়া তো নিষেধ নয়, অবশ্যই ওষুধ খাইতে হবে, কিন্তু এত ধৈর্যহারা হলে চলবে? বড় বড় যারা জ্ঞানী ডাক্তার তারা তো বলে দেয়, ধৈর্যহারা হয়েন না বাপ, ধৈর্যহারা হয়েন না বোন, বাঁচানের মালিক আল্লাহ, বলে দেয় না অপারেশন করতে গেলে। তাহলে তারাও তো জানে যে আমরা বাঁচানোর মালিক নয়। সুতরাং আমরা কেন এত ধৈর্যহারা হব? এজন্য আমাদের উচিত হবে বিপদে ধৈর্য ধারণ করব। তাহলে প্রিয় উপস্থিতি, আমরা কি বুঝতে পারলাম? সূরা আসর থেকে শিক্ষা কি? আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বানায়া বাঁচানোর অপশনও দিয়েছেন 4টা। 1 নাম্বার, যারা ঈমান আনবে। কেমন ঈমান? নবী রাসূলদের মতো ঈমান, সাহাবীদের মতো ঈমান, নেককার লোকদের মতো ঈমান। ঈমান আনার মতো ঈমান আনতে হবে। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনে গেছেন, গত হয়ে গেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছেন। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার, নেক কাজ করো। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে কি করতে হবে? নেক কাজ করতে হবে। 3 নাম্বার, সত্যের ওসিয়ত করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। মিথ্যা আমাদের ডায়লগ হয়ে গেছে, সত্য কথা আমরা পছন্দই করি না। না, 100 কথা যদি আমরা সারাদিনে বলি, নিম্ন একটা বললাম আর কি, 100তে 100ই মিথ্যা বলে এমন লোক আছে। মানে তার ডায়লগ আর কথা আপনার এরকম হয়ে গেছে যে মিথ্যা ছাড়া বলতেই পারে না। মানে কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে মানুষ। এজন্য সত্যের ওসিয়ত করতে হবে, সত্য কথা বলতে হবে। 4 নাম্বার কর্মসূচি, ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন যারা ভালো মানুষ তারা বেশি ধৈর্য ধারণ করতে হয়। সমাজের মধ্যে একটু যারা ভালো তারা বেশি ধৈর্য ধারণ করতে হয়। আর যারা মুমিন প্রকৃত, আল্লাহ তাআলা তাদেরকেই বেশি পরীক্ষার মধ্যে ফালায়। এটা ঠিক কিনা? যে দেখবেন সমাজে একটু বেশি ভালো সে গরিব থাকে, যে বেশি একটু উত্তম চরিত্রের অধিকারী তার উপর বিপদ আসে বেশি। আর যারা ভালো না, ভালো কাজও করে না, নামাজের দ্বারা না, মসজিদের সামনে দাও এমনি এমনি একটা যায়, তারা দেখবেন হেব্বি সুখে আছে।
কেউ রাগ করেন না, আমি কারো ইঙ্গিত করে কইতেছি। তারা দেখবেন হেব্বি সুখে থাকে, তাদের টাকা পয়সার অভাব নাই, সমাজে কোনো কিছুর অভাব নেই। অথচ যারা ভালো কাজ করে, ভালো মানুষ, তারা একটু হইলেও কষ্টে থাকে। এজন্য ভাই, আমরা যদি আল্লাহ তাআলার এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে 4টা কর্মসূচি, এই 4টা কর্মসূচি একেবারে সহজ, আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং মানার তৌফিক দেন, সকলে বলি আমিন।